এদিকে এসে দেখছি মা মেয়ে তার দোলনায় দোল খাচ্ছে। যে স্বাগতা, কি খবর? তো এরা হচ্ছে ভোর 4টা থেকে ঘুরছিল। এই যে এসছে সবকে স্টারফিশ ধরে নিয়ে এসছে। এদিকে দেখি স্টারফিশ। এই যে দীঘার একটা রোমান্টিক দৃশ্য, খুব ভালো লাগছে। মানে একটা একটা অন্যরকম ফিল হচ্ছে এখানে এসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠতে প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে। সবাই তো এই যে ঘুম থেকে উঠছে। দাদু সেদিকে গীতা পড়ছে এখন, আর এদিকে তারা সব রেডি হচ্ছে এখন। স্বাগতা রেডি হয়ে যা। সকাল সকাল টিভি চালিয়ে বসে গেছে। তো আমরা যাব একটু বিচের দিকে যাব, সবাই রেডি হয়ে যাক। রেডি হয়ে গেলে তারপরে একটু বিচ সাইডে যাবো, দেখি ওই দিকটা কেমন লাগে। ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো তোমাদের একটু এই হোটেল সাইড এরিয়াটা একটু দেখিয়ে দিই, চলো। তো এই যে হোটেল সাইড এরিয়াটা ভালো লাগছে অ্যাকচুয়ালি, হোটেলটা ভালো। এইখানকার ওয়েদারটা ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। রাত্রিবেলাতে আমাদের ভেতরে গরম লাগছিল পুরো। এই যে সামনে বিল্ডিং গুলো এইভাবে করে আছে। তো এই যে আমাদের পুকুরের সুইমিং পুলটা এই সাইডে। তো বন্ধুরা, আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল উঠে পড়েছি তাড়াতাড়ি করে। একটু ভাবছি যে একটু ঘোরাফেরা করব, আজকে খুব আনন্দ করব। তো সেই নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল ঘুম ভাঙছে না, তবুও উঠছি যে একটু তাড়াতাড়ি ঘোরাফেরা করলে আর মনটা ভালো হয়ে যাবে, তাই বলে তাড়াতাড়ি উঠে পড়লাম। এদিকে এসে দেখছি মা মেয়ে তার দোলনায় দোল খাচ্ছে। যে স্বাগতা, কি খবর? বাহ 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 বাহ, বিন্দাস বিন্দাস। তো এই যে সকাল সকাল বেরিয়েছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে কিন্তু তবুও বেরিয়েছি। এই তারা সব সামনের দিকে এগিয়ে গেছে। আমি বলি এই দিকটা একটু ঘুরে ফিরে আসি, তারপরে না যা করা যায় করা যাবে। আর মহেন্দ্র আর পায়েল তারা তো সেই ভোর 4টা থেকে ঘুরছে তারা সব। তো এরা হচ্ছে ভোর 4টা থেকে ঘুরছিল। এই যে এসছে সবকে স্টারফিশ ধরে নিয়ে এসছে। এদিকে দেখি স্টারফিশ। হ্যাঁ, এই যে ঝিনুকও আছে নিচে, ঝিনুক এই যে এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনাও আছে। ঠিক আছে, বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। বলো বলো, কি বলছিলে বলো। তোমাদের এত সুন্দর জিনিস দেখালাম, কি বলবো। হ্যাঁ, তো এই যে সকাল সকাল গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলেছি সামনে মিত্রা ক্যাফে। তারপর এই সাইড থেকে হেঁটে হেঁটে এসে এই বিচ সাইডে চলে এলাম। বিচ সাইডের একটা অপূর্ব দৃশ্য, একটা মনোরম দৃশ্য, একটা রোমান্টিক দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো খুবই ভালো লাগছে। তো পূজা আর স্বাগতা এসে তো প্রথমেই এরা বসে গেছে সাইডে এসে, ওরাও টাইম পাস করছে বলে এই সামনে সমুদ্র সাইডটা খুব ভালো লাগছে। তো গাইস, দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে সকালবেলা বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য। তো সকাল সকালটা একটু ঘুরতে ভালো লাগে, তাই বেরিয়ে পড়লাম। খুব ভালো লাগছে। আর এই যে একটা সুন্দর সকাল, একটু হালকা মেঘলা হয়ে আছে, রোদ্রুটা নেই, একটু রোদ্রু কম আছে, বাট ভালো লাগছে আর কি। এই যে সামনের ফ্রন্ট ভালো লাগছে ঘুরে ঘুরে। তো এইভাবে করে বিচ সাইডে সকাল সকাল ঘুরছি। এই যে দেখছি এই সামনের মনোরম দৃশ্য, খুব ভালো লাগছে। এইভাবে করে ঘুরতে ঘুরতে আমাদের খিদাও পেয়ে যাচ্ছে। তো স্বাগতাকে বলছি চল আমরা একটু ব্রেকফাস্ট করি। তো তারাও কিছু ব্রেকফাস্ট করলো, তো আমরাও ভাবছি যে চলো কিছু খাওয়া দাওয়া করি। তো এবার খেতে যাব আমরা। সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে নিয়েছি। লঙ্কা আছে বলছি লঙ্কা দেখে খাবে, লঙ্কা দেখে খাও। স্বাগতা তার মিষ্টি নিয়ে নিচ্ছে এদিকে, আর তারপরে এদিকে আছে ডিম টোস্ট আছে। তো আমরা এই টিফিনটা করে তারপরে একটু পরে বেরোবো, তারপর একটু ঘোরাফেরা হবে আর কি। এই যে আমরা এগিয়ে যাচ্ছি একটু। এখানকার পরিবেশ, দীঘার মরশুম খুব ভালো লাগছে। সবাই খুব ঘোরাঘুরি করছে এই সাইডটা, ভালো তো লাগছেই অবশ্যই। এই যে তারা হয় সেখানে দাঁড়িয়ে আছে জলে জলে, আস্তে আস্তে করে বাড়বে। তোমরা যাও যাও যাও।
তো এই যে বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, বাইরের যে আবহাওয়া, বাইরের যে কালচার, এখানে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ। তো দাদু আমাদের সাথে আছে, দাদু বলো, কিছু বলবে? কি বলবো, মানুষের যে নিজেদের যে উদ্দীপনা হ্যাঁ দিয়ে এই দীঘার মধ্যে এসেছে, হ্যাঁ এটাও তো সবাই আসতে পারেনি। হুম যদি যাদের উৎসাহ জাগে হুম তারাই এই দীঘাতে আসে। দীঘার একটা যে মনোরম সমুদ্রের যে মনোরম দৃশ্য এবং সমুদ্রে যে চান করার একটা আনন্দ, হুম সেই আনন্দ সবার মধ্যে তো থাকেনি, হুম। তো কিছু মানুষের থাকে, সেটাই তারা উপভোগ করছে এখন এবং করবে। হ্যাঁ হ্যাঁ তারপর হোটেলে এবং তারপর ছোটো ছোটো যে কী বলে হোটেলগুলো আছে, ছোটো ছোটো যে হোটেলগুলো আছে, হুম হোটেল কাজের বেচা কেমন হবে এবং মানুষের এদিকে একটু দেখে বলো। জীবিকা হুম কিছুটা তাদেরও সুরাহা হবে। হুম এইভাবে আমাদের জীবন যাত্রা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে হ্যাঁ এবং এখনকার প্রজন্ম এবং আগামী দিনের যে প্রজন্মগুলি আসবে হুম তারাও এটা দেখে খুব আনন্দিত পাবে। হুম এটাই আমার বলা হুম কথা। ধন্যবাদ দাদুকে, অনেক অনেক ধন্যবাদ। দাদু আমাদেরকে বুঝিয়ে বললো যে এখানকার অ্যাকচুয়ালি যে পরিবেশ, মনোরম দৃশ্য, সবাই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো চলো এইভাবে করে তোমরা দেখতে থাকো। তো গাইস, এই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এখন মোহনার দিকে যাচ্ছি আমরা। এই যে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এখন মোহনার দিকে যাচ্ছি একটু এগিয়ে। তো সামনে দেখি, চলো এইদিকে মোহনায় কেমন দৃশ্য দেখতে পাই এটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে মোহনায় যাওয়ার আগে আমরা রাস্তায় চলে এলাম। এখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ঝাউবন। তো দাদুকে বললাম তো চলো আমরা একটু ঝাউবনের দিকে যাই। তো ওইদিকে দেখতে পাচ্ছি যে এইদিকে সবাই মানে কেউ গাড়ি নিয়ে এসছে, কেউ এমনিভাবে এসে তারা সব ফেস্টিভ্যালটা করছে, ওইদিকে রান্নাবান্নারও করছে। তো আমরাও ভাবছিলাম যে আমাদের হোটেলের খাবার না খেয়ে যদি এরকম যদি আমরা এসে যদি রান্নাবান্না করতাম তো আমাদের আরও ভালো লাগতো। তো দেখি নেক্সট প্ল্যান তাহলে হয়তো আমরা এটাই করব যে আমরা ওখানে যাব, ওখান থেকে আবার থালা বর্তন নিয়ে ওখানেই আমরা রান্না বান্না করব। এই যে একটা মনোরম জায়গা, খুব ভালোই লাগছে এখানকার যে পরিবেশ, এখানকার ঝাউবন, এখানকার পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোরম একটা দৃশ্য। দীঘার সমুদ্রের পাড় ধরে ধরে হেঁটে হেঁটে চলছি এখন। তো গাইস, এই যে চলে এলাম মন্দিরের কাছাকাছি। এই যে এখানে একটা সুলভ শৌচালয় আছে, তার পাশ থেকে এইখানে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটা একটা অপরূপ দৃশ্য, ভালো লাগছে, খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে জগন্নাথ ধাম ও গঙ্গা মাতার মন্দির দর্শন করুন। তো এই যে মন্দির দেখতে দেখতে চলে এলাম ওল্ড দীঘার সাইডে। এই সাইডে এসেও দেখতে পাচ্ছি যে খুব ভালো করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি দীঘা যে আজকে থেকে 6-7 বছর আগে এসেছিলাম তখনকার আর এখনকার পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এখানকার এই মনোরম দৃশ্য খুব ভালো লাগছে, তাই এইভাবে করেই ঘোরাফেরা হচ্ছে আমাদের এখন। দাদুও সাথে আছে, আমি আর দাদু দুজনে মিলে এই সাইডে চলে এসেছি। আর ওইদিকে এখন পূজা আর ওরা জামাইবাবু ওরা সব ওইদিকে আছে। তো আমরা চলে এসেছি এইদিকে। এই সাইডটা আমাদের খুবই ভালো লাগছে। তো আমি আর দাদু ঘুরছি, ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে আছি, দাদুর সাথে ঘুরছি, দাদু আমাদের সাথে আছে, পূজা পায়েল তারা সব সে সাইডে আছে, খুব ভালো লাগছে এসে এখানে। তো এই যে একটা মানে টাইম বা এই যে একটা দৃশ্য সবসময় আমরা সুযোগ পাই না আসার জন্য, এই যে এসছি খুব ভালো লাগছে একদম। তো এই যে মোহনার দিকে ঘুরে এলাম, মোহনার অপূর্ব দৃশ্য, বিশ্ব বাংলা উন্নয়ন দীঘা, দীঘার অপূর্ব একটা পরিবেশ, বিশ্ব বাংলা। তো এই যে দেখতে পাচ্ছি এখানে আই লাভ দীঘা বলে লেখা হয়ে আছে। এই জায়গাটায় ফটো তুলে থাকতে পারছি না, তো আমি আর দাদু গিয়ে ওখানে কিছু ফটো তুললাম। তো ফটো তোলার পরে এইরকম সামনে সামনে করে একটু এগিয়ে যাচ্ছি এখন। তো এইভাবে করে এগিয়ে দেখি আরও সামনে একটু কিছুটা এগিয়ে যাই। তো এই সাইডে একটু উঁচু করে একটা জায়গা বানিয়েছে যেখানে কিন্তু ফটো তোলা যাবে বা একটু রেস্ট করা যাবে বা কিছু করা যাবে, আনন্দ করা যাবে। যা এখানে উপরে হাওয়াটা বেশ ভালোই চলছে। তো আমি দাদু দুজনে মিলে গিয়ে এখানে উপরে চলে এলাম। উপরে এসে এখানে একটু কিছু সময় দাঁড়ালাম,
একটা মুক্ত আবহাওয়া, একটা মানে ভালো লাগছে খুব এখানে এসে। তো যেহেতু আমি আর দাদুই আছে, আর কেউ নেই এখানে, আর মানে তারা তো সেখানে রয়ে গেছে, তো দুজনে হাঁটতে হাঁটতে এতটা দূর চলে এলাম। তো এখানে এসেই আরও দাদুর সাথে আরও কিছু ফটো তুললাম। তো ফটো তুলে এইভাবে করে কিছুটা সময় কাটালাম, তারপরে এবার এখান থেকে আমরা রিটার্ন চলে যাব, যেহেতু আর কেউ নেই এখানে। প্রায় টাইম এখন হয়ে গেছে প্রায় 12:45 মতো, প্রায় দুপুর হয়ে এসছে। তো মেসেও ফোন করছিল, তারা সব রুমে চলে গেছে। তো আমিও বলে দিয়েছি চলো আমরাও চলে যাব এবার। তো এইভাবে করে ঘোরাফেরা করে এবার রুমে চলে আসছি। তো গাইজ এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করে এলাম, মানে হোটেল থেকে এসছি এক্ষুনি। তো বাইরে তো রোদ্রুও চলছে পুরো, আর ওরা সব মহেন্দ্রবাবু আর পায়েল টাইল ওরা সব খেয়ে আসছে সব। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, আমি একটু এতে এসে হোটেলে রেস্ট নেই, রেস্ট নিয়ে তারপরে যা কিছু করার করবো। তো গাইজ আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তার কারণ ব্লগটা বড় হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।